দেখো পিথাগোরাসের উপপাদ্যে কি বলা আছে, কোন একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ কোনটা, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেটা কোণ কি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের উল্টো দিকে কি হয়, অতিভুজ হয়, এই নিচেরটা কি ভূমি হয়, আর সোজা এটা কি লম্ব হয়। তাহলে এই অতিভুজের বাহুর সমান বাহু বিশিষ্ট যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এর যা ক্ষেত্রফল হবে সেটা কার সঙ্গে সমান হবে, এই যে লম্ব আছে লম্বের সমান বাহু বিশিষ্ট কোনো একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তার ক্ষেত্রফল, আর ভূমির সমান দৈর্ঘ্য বিশিষ্ট যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তার যে ক্ষেত্রফল, তাহলে এই দুটো ক্ষেত্রফল যোগ করে কি হবে, এই অতিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে সেটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। আর পিথাগোরাসের বিপরীত উপপাদ্যে কি বলা আছে, যদি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বাকি দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে অতিভুজের বিপরীত কোণটা কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে বোঝা গেল আশা করবো।